আমি আবার শুরু করতেছি শুরু থেকে। আল গানি ওয়াল ফকিরু মারারতু লাইলাতা আমসি বিরাজুলিন বাইসিন। গত রাত্রিতে আমি একজন লোকের নিকট দিয়ে অতিক্রম করেছি। বাইসিন যে ছিল হতভাগা, অভাবী। ফারাআইতুহু ওয়াদিয়ান ইয়াদু আলা বাতনিহি, আমি দেখলাম সে তার হাত তার পেটের উপর স্থাপন করে রেখেছে। কান্নামা ইশকু আলামান, মনে হয় যেন সে ব্যথার অভিযোগ করতেছে। ফারাসাইতুল হালিহি, আমি তার অবস্থার প্রতি সমবেদনা জ্ঞাপন করলাম, শোক প্রকাশ করলাম। রাসা ইয়ারসি, রাসা মানে শোক প্রকাশ করা। ফাসআলতুহু মা বালুহু, আমি তাকে জিজ্ঞাসা করলাম তোমার কি খবর, কি অবস্থা। ফাসাকা ইলাইয়া আল জুয়া, সে আমার প্রতি আমার নিকট ক্ষুধার অভিযোগ করলো, আমার নিকট ক্ষুধার অভিযোগ করলো। ফাসাতুহু আনহু, আমি তার ক্ষুধা নিবারণের ব্যবস্থা করলাম, আমি তার ক্ষুধা নিবারণের ব্যবস্থা করলাম। সুম্মা তারাকতুহু, অতঃপর তাকে আমি ছেড়ে দিলাম, মানে তাকে সে স্থান ত্যাগ করলাম আর কি, সেখান থেকে চলে আসলাম। অজাহাবতু ইলা জিয়ারাতি সদিকিন লি, আমি গেলাম আমার এক বন্ধুর সাথে সাক্ষাৎ করার জন্য। মিন আরবাবি সারাই ওয়ান নেমাতি, যে ছিল সারা মানে ধন সম্পদ, ধন সম্পদ নেমাতি নিয়ামত, যে ধন সম্পদ এবং নিয়ামতের অধিকারী ধনাঢ্য একজন বন্ধুর সাথে সাক্ষাৎ করতে চলে গেলাম। ফাআদ হাসানি, আমাকে হতবাক করেছি, আমি হতবিহ্বল হয়ে গেলাম। আন্নি রাআইতুহু, আমি সে আমাকে হতবাক করেছে যে আন্নি রাআইতুহু, আমি তাকে দেখেছি। ওয়াদিয়ান ইয়াদুহু আলা বাতনিহি, সে তার হাত তার পেটের উপর রেখেছে। ওয়ান্নাহু ইয়াশকু মিনাল আলামি, সে ব্যথার অভিযোগ করতেছে। মা ইয়াশকু যালিকাল বাইসুল ফকিরু, যেরকম যেরূপ অভিযোগ করেছিল ওই দরিদ্র অভাবী লোকটি, হতভাগা লোকটি, একই রকম অভিযোগ, ব্যথার অভিযোগ আর কি। ফাসআলতুহু আম্মা বিহি, আমি তাকে জিজ্ঞাসা করলাম কি কারণে তার ব্যথা। ফাসাকা ইলাইয়াল বিতুনাতা, সে আমার নিকট অভিযোগ করেছে অতিভোজন, বদহজমের অভিযোগ করেছে, বেশি খেয়ে ফেলছে, এখন পেট ব্যথা করতেছে। কেউ না খাওয়ার কারণে পেট ব্যথা করে, কেউ বেশি খাওয়ার কারণে পেট ব্যথা করে। ফাসাকা ইলাইয়া আল বিতুনাতা, সে আমার নিকট অতিভোজন বা বদহজমের অভিযোগ করেছে। ফাকুলতু ইয়া আলাল আজাব, আমি বললাম কি আশ্চর্য, কি হতবাক করার বিষয়। লাউ আতাল গানিয়ু আল ফকিরা, যদি ধনী লোকটি প্রদান করিত আল ফকিরা অসহায় লোকটিকে মা ফাদুলা আন হাজাতিহি মিনাত তাআমি, এই ধনী লোকের প্রয়োজনের বেশি যে খাবার রয়েছে, এই খাবার যদি গরিব লোকটিকে দিত। মা শাকা ওয়াহিদু মিনহুমা সুকমান, অথবা সাকামান, সুকমান, তাদেরকে দুইজনের কেউ অসুস্থতার অভিযোগ করিত না। মা শাকা ওয়াহিদুন মিনহুমা, তাদের কেউ অভিযোগ করতো না। সুকমান, ব্যথা রোগের অভিযোগ করতো না। ওয়ালা আলামান, ব্যথা, প্রথমটা রোগ পরেরটা ব্যথা। লাকাদ কানা জাদিরাম বিহি, উত্তম বিষয় হবে লাকাদ কানা আওলা বিহি, তার জন্য উত্তম বিষয় হওয়ার কথা ছিল এটা। লাউ আতাল গনিউ আল ফকিরা, যদি ধনী লোকটি না এটা না, লাকাদ কানা জাদিরাম বিযিকরি, তার একবার কিছু বলবেন নাকি? সবাই মিউট করে রাখবেন, আমি আবার আনমিউট করতেছি। তবে কথা বলার প্রয়োজন হলে মিউট আনমিউট করবেন, কিন্তু না হয় করবেন না।
ডিস্টার্ব হবে। তার আগে কিছু বলতে চাচ্ছিলেন কিনা বলেন। জি না, হাত নামিয়ে স্যার, ফেলেন এখানে জি। এখানে সুকমান না সাকমান হবে? ওই যে আমরা একটা দোয়ার ভিতরে করেছি না, লাই ওয়াদিরু সাকমা। সুকমান হয়, দুটোই হয়, দুটোই হয়। ওই যে আজ নিবিল এই যে রব্বান নাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফা লা ওয়াদিরু সাকমা। এই সাকামা সুকমা দুটাই পড়া যায়, বুঝছেন নি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যে এটাই জানার জন্য। আচ্ছা। এই কথা বলার প্রয়োজন হলে মিউট আনমিউট করবেন, না হয় করবেন না। না ডিস্টার্ব হচ্ছে, দেখলেন তো ডিস্টার্ব হয়েছে কেমন। আচ্ছা। Ustaz, Assalamualaikum. Lakat kana jadiran bihi ayatana walu minat ta'am. Lakat kana jadiran yana কি অর্থ হবে? লাকাদ কানা জাদিরাম বিহি, তার জন্য উত্তম বিষয় ছিল, তার জন্য উত্তম বিষয় ছিল। আওলা বিহি, উত্তম বিষয় ছিল। আইয়াতানাওয়ালা মিনাত তাআমি, খাবার গ্রহণ করা। মা ইউশবিউ জুআতাহু, যা তার ক্ষুধাকে মানে মা ইউশবিহু, যা তৃপ্তি দিবে। জুআতুহু, তার ক্ষুধা থেকে তাকে তৃপ্তি দিবে, ওই পরিমাণ খাওয়া তার জন্য উচিত ছিল। মা ইউশবিহু, যা মিটিয়ে দিবে। জুআতুহু, তার ক্ষুধাকে মিটিয়ে দিবে, ওই পরিমাণ খাওয়া তার জন্য উচিত ছিল। অয়ুথি গুল্লাতাহু, এবং তার পিপাসা নিবারণ করবে, তার পিপাসা নিবারণ করবে এবং তার ক্ষুধা মিটিয়ে দিবে, এই পরিমাণ খাবার খাওয়া তার জন্য উচিত ছিল, উত্তম ছিল। ওয়ালাকিন্নাহু কানা মুহিব্বান লিনাফসিহি, কিন্তু সে ছিল নিজের প্রতি, নিজের প্রতি খাবারে প্রিয় ছিল। মুগালিয়ান বিহা, সে খাবার বিষয়ে সীমা লঙ্ঘনকারী ছিল। ফাদাম্মা ইলা মায়দাতিহি, সে তার পাত্রে, তার দস্তরখানে যুক্ত করেছে। মাখতালাসাহু মিন সফাতিল ফকিরি, যা সে ওই অসহায় লোকের ফাতিল থেকে, প্লেট থেকে সুফি সুফি চুরি করেছে। ফাদাম্মা ইলা মায়দাতিহি, সে তার দস্তরখানে সংযুক্ত করেছে ওই খাবার। মাখতালাসাহু, যা সে সুফি সুফি চুরি করেছে। মিন সফাতিল ফকিরি, দরিদ্র লোকের প্লেট থেকে। ইখতালাসা মানে সুফি সুফি চুরি করা, সফাত মানে প্লেট, মায়াতে তো বুঝছেন আহ, দস্তরখান। ফাআকাবাহুল্লাহু আলা কাসফাতিহি বিল বিতনাতি, আল্লাহ তাআলা তাকে শাস্তি দিয়েছেন। আলা কাসওয়াতিহি, তার এই কঠোরতার কারণে, তার এই নিষ্ঠুরতার কারণে শাস্তি দিয়েছেন। বিল বেতনাতি, অতিভোজন রোগের, বদহজম রোগের শাস্তি তাকে দিয়েছেন। হাত্তা লা ইয়াহনি লিজালিমি যুলমুহু, এমনকি এই কারণে কোন জালিমের জুলুম কি হয় না, তাকে শান্তি দেয় না, তার সুখকর হয় না, আরামদায়ক হয় না। এই কারণে কোন জালিমের জুলুম লায়ানহা অর্থ শান্তি দেয় নাকি? লা লায়ানহা ইয়াহনি, লা ইয়াহনি লিজালিমি, লায়ান জালিমের লায়ানি জন্য শান্তিদায়ক হয় না। জুলমু, হয় তার না। জুলুম, সে জুলুম করছে, যে শান্তি পায় না, সে খাইতে শান্তি পায় না, ঘুমাতে শান্তি পায় না, তার সম্পত্তির অভাব নাই, তার ক্ষমতার অভাব নাই, কিন্তু তার শান্তি নাই। শান্তি নাই রে, সুখ না পায় রে মোদের কপালে, কেমন। আচ্ছা। ওয়ালা ইয়াতিবু লাহু আইশুহু, সে তার জীবন যাপন উত্তম করতে পারে না, সুন্দর করতে পারে না। ও হাকাযা ইয়াসদুকুল মাসালুল কাইলু, এই কারণে বক্তার প্রবাদ কথাটি সত্যে পরিণত হলো। এই কারণে বক্তার প্রবাদ কথাটি সত্যে পরিণত হলো। বেতনাতুল গনি ইন্তেকামুন লিজুইল ফকিরি, ধনী ব্যক্তির বদহজম রোগ, অতিভোজন রোগ, ইন্তেকামুন প্রতিশোধ, লিজুইল ফকিরি,
দরিদ্র লোকের ক্ষুধার কারণে, দরিদ্র লোকের ক্ষুধার কারণে ধনী লোকের বদহজমটা হলো একটা প্রতিশোধ। কথা বুঝতে পারছেন নি? দরিদ্র ব্যক্তির ক্ষুধার কারণে ধনী লোকটির বদহজমটা হলো একটা প্রতিশোধ। মা দন্নাতি সামাও বিমাইহা, দন্না এন্তেকাম হুজুর, প্রতিশোধ, এন্তেকাম প্রতিশোধ প্রতিশোধ, নাকি? জি প্রতিশোধ, জি। মা প্রতিশোধ। দন্নাতি সামাও বিমাইহা, আসমান কৃপণতা করেনি। দন্না ইয়াদিন্ন, কৃপণতা করা। আসমান কৃপণতা করেনি বিমাইয়া, পানি বর্ষণ করতে। অফিস সামাই রিজকুকুম ওয়া তুআদুন, আসমান থেকে যে বৃষ্টি বর্ষণ হয়, রিজিক আসমান থেকে আসে বৃষ্টির উসিলায়, আল্লাহ দেন উসিলা বৃষ্টি। মা দন্নাতি সামাও বিমাইয়া, আসমান পানি দিতে কৃপণতা করেনি। অলা শাহাতিল আরদু বিনাবাতিহা, পৃথিবী কৃপণতা করেনি। সুখন মানে কৃপণ, সুকৃপণতা, শাহী মানে কৃপণ। অমা শাহাতিল আরদু বিনাবাতিহা, জমিন গাছ উৎপাদন করতে কৃপণতা করেনি। অলাকিন তবে, কিন্তু হাসাদাল কবিউ আদ-দাঈফা, শক্তিশালী ব্যক্তি দুর্বল ব্যক্তির উপর হিংসা করেছে। আলাইহিমা, এই দুইটি বিষয়ে, পানি আর গাছপালা। ফাজাওয়াহুমা, এই দুইটি বিষয়কে ধনী ব্যক্তি গরিব থেকে সরিয়ে রেখেছে। ওয়াহতাজানাহুমা দুনাহু, এবং ধনী ব্যক্তি এই দুটি বিষয়কে নিজের দখলে রেখেছে। পাস বা ফকিরান, এই কারণে ওই গরিব লোকটি ফকিরে পরিণত হইল। মুদিমান, কেমন? খুব গরিব, নিঃস্ব গরিব। শাকিয়ান, অভিযোগকারী। মুতাজল্লিমান, এটা অভিযোগকারী। অভিযোগকারী দরিদ্র নিঃস্ব গরিব লোকে পরিণত হয়েছে। সে অভিযোগ করে দরিদ্র, কিন্তু তার সম্পত্তি মানুষে খায়। গুরামাউ আল মায়াসিরুল আগনিয়াউ, লাল আরদু ওয়ালা সামাউ। না, এখানে যেটা বললাম আমি, এই দুটো বিষয় সরিয়ে রেখেছে। এটা হলো জমিন আর আসমান, মানে অর্থ হলো আর কি, জমিনের গাছপালা আর আসমানের পানি। গুরামাউ গারিমুনের এক অর্থ হলো ঋণ, ঋণগ্রস্ত, ঋণদাতা, ঋণদাতা। আর আরেক অর্থ হলো প্রতিপক্ষ। গুরামাউ আল মায়াসিরু, তার প্রতিপক্ষ হলো আল মায়াসিরুল আগনিয়াউ, ধনী সচ্ছল। গুরামাউ আল মায়াসিরুল আগনিয়াউ, সচ্ছল ধনী হলো তার প্রতিপক্ষ। লাল আরদু ওয়াস সামাউ, আসমান এবং জমিন প্রতিপক্ষ নয়। লাইতানি আমলিকু জালিকাল আকলা, হায় আফসোস, যদি আমি মালিক হইতাম। জালিকাল আকলা, ওই আকল, ওই মেধার মালিক হইতাম। আল্লাযী ইয়ামলিকু হাউলাই নাসু, যে মেধার মালিক হয়েছে এই সকল মানুষরা, মানে এই সমস্ত ধনী লোকেরা যে মেধার মালিক হয়েছে, যদি আমি এরকম মেধার মালিক হইতাম, আকলের মালিক হইতাম, বুদ্ধিমত্তার মালিক হইতাম, ফাস্তাতিউ আন আতাসাওয়ারু কামা ইয়াতাসাওয়ারুনা, আমি সক্ষম হইতাম রূপ দান করতে। কামা ইয়াতাসাওয়ারুনা, যেমনি ভাবে ওই ধনী লোকরা বিভিন্ন রূপ দান করে, বিভিন্ন দলিল দাঁড় করায়।
হুজ্জাতুল আকবিয়াই ধনীদের দলিল হইল ফি আন্নাহুম তারা আহাক্কু বিহেরাজিল মালি তারা মাল দখল করার অধিক হকদার। ধনীদের দলিল হইল তারা মাল দখল করতে অধিক হকদার। ও আওলা বিমতেলাকি মিনাদ দুআফাই এবং তারা অধিক হকদার বিমতেলাকি এই মালের মালিকানা লাভ করতে। মিনাদ দুআফাই দুর্বলদের থেকে তারা অধিক হকদার। ইনকানাতিল কুওয়াতু হুজ্জাতুহুম আলাইহিম যদি হয়ে থাকে কুওয়াত পাওয়ার জনবল ক্ষমতা যদি ক্ষমতায় তাদের দলিল হয় আলাইহিম গরিবদের বিরুদ্ধে গরিবদের বিরুদ্ধে ক্ষমতায় যদি কোনো তাদের দলিল হয় ফালিমা লা ইয়ামলিকুনা বিহাযিল হুজ্জাতি সলবু আরওয়াহিম কেন তারা মালিক হয় না এই দলিলের মাধ্যমে এই পাওয়ার এই শক্তির দলিলের মাধ্যমে তারা মালিক হয় না সলবু আরওয়াহিম তাদের রূহ কব্জা করতে তারা মালিক হয় না কামা মালাকু সলবু আমওয়ালিহিম যেমনি ভাবে তারা গরিবদের সম্পদ ছিনিয়ে নিতে মালিক হয় তারা কেন ওই গরিবদের রূহ হস্তগত করতে কব্জা করতে মালিক হয় না। বর্তমানে তো তাও নেয়, রুহুও নিয়ে নেয়। জি, সম্পদ আত্মসাৎ করার জন্য রুহুও নিয়ে নেয় অনেক আছে এরকম ঘটনা। মানে তারা যে বলে তাদের এ, দলিল দেয় গরিবদের থেকে সম্পত্তি তারাই হকদার তারাই সম্পত্তির মালিক। এখন তারা গরিবদের থেকে সম্পত্তি ছিনিয়ে নিছে এই ফাওয়ার যখন তাদের আছে তখন ওই ফাওয়ারও তারা দেখাক গরিবদের জান তারা কবজ করে ফেলুক। ও জান তো নিয়ে নে বলতেছেন নাকি? জি, সেটাই বলছি, খুন করে ফেলায়। হ্যাঁ ঠিক আছে। এখন তাহলে এই লেখকের কথার বাস্তবায়ন চলতেছে নাকি? জি। আচ্ছা, অমাল হায়াতু ফি নজরিল হাইয়ি বি আসমানা কিমাতিন মিনাল লুকমাতি ফি ইয়াদিল জায়ে। অমাল হায়াতু জীবন নয় বিফি নজরিল হাইয়ি জীবিত ব্যক্তির দৃষ্টিতে জীবিত ব্যক্তির দৃষ্টিতে জীবন নয় অধিক দামি মিনাল লোকমাতি লোকমাত্তু থেকে লোকমার তুলনায় ফি ইয়াদিল জায়ে ক্ষুধার্ত ব্যক্তির হাতে একটি লোকমার থেকে জীবন তাদের অধিক মূল্যবান নয়। অমাল হায়াতু ফি নজরিল হাইয়ি জীবিত ব্যক্তির দৃষ্টিতে জীবনটা নয় অধিক দামি ক্ষুধার্ত ব্যক্তির হাতের একটি লোকমার তুলনায় জীবিত ব্যক্তির দৃষ্টিতে জীবনটা অধিক মূল্যবান নয়। এটা কি বুঝছেন আপনারা? বুঝতে পারছেন? আবার একটু বলেন ওস্তাদ, বুঝতে পারি না। অমাল হায়াতু ফি নজরিল হাইয়ি জীবিত ব্যক্তির দৃষ্টিতে দৃষ্টিভঙ্গিতে জীবন নয় অধিক দামি মিনা লোকমাতি ফি ইয়াদিল জায়ে ক্ষুধার্ত ব্যক্তির হাতে লোকমার তুলনায় জীবনটা অধিক দামি নয়। তারা মানে কারো জীবন কথা তো কথা তো কাটতে কাটতে কথা হলো কি তারা মনে করে যে ক্ষুধার্ত ব্যক্তির হাতে কোনো খাবার দিতে রাজি রাজি নয়। তো এটাকে তারা অনেক দামি মনে করে জীবনের তুলনায়। তাদের কাছে জীবনটা এত বেশি দামি না। ক্ষুধার্ত ব্যক্তির নিকট ক্ষুধার্ত ব্যক্তির থেকে ছিনিয়ে নেওয়া এক লোকমা এটা তাদের নিকট অধিক দামি। ঠিক আছে নি? মানে এই ধনী লোকেরা ক্ষুধার্ত ব্যক্তি থেকে মালামাল ছিনিয়ে নেওয়াকে তারা তাদের মানে লক্ষ্য উদ্দেশ্য মনে করে আর কি। ওয়াইন কানাত হুজ্জাতুহুম আন্নাহুম ওয়ারিসু যালিকাল মাল যদিও তাদের দলিল হইল তারা ওয়ারিসু যালিকাল মাল তারা এই মাল তারা মালিক হয়েছে মিন আবাইহিম তাদের পিতাদের থেকে। যদিও তারা এই তাদের দলিল তারা দেখি তারা এই সম্পত্তি তাদের পিতার মাধ্যমে
পূর্বপুরুষদের থেকে লাভ করেছি। কুলনা লাহুম, আমরা তাদেরকে বলি, ইনকানাতিল উবুওয়াতু ইল্লাতুল মিরাস, যদি পিতৃত্ব মিরাসের কারণ হয়ে থাকে, যদি পিতৃত্ব মিরাসের কারণ হয়ে থাকে, হ্যাঁ, ফালিমা ওয়ারাসা ফালিমা ওয়ারাসতুম আবাকুম ফি আমওয়ালিহিম, ফালিমা কেন, ওয়ারাসতুম আবাকুম তোমরা তোমাদের পিতার ওয়ারিস হয়েছো, ফি আমওয়ালিহিম তাদের সম্পত্তির বিষয়ে পিতার ওয়ারিস হয়েছো, অলাম তারিসুহুম ফি মাযালিমিহিম তোমরা কেন ওয়ারিস হলে না তাদের জুলুম অত্যাচারের বিষয়ে। তোমাদের পিতারা সম্পত্তি কামাই করছে, এজন্য তোমরা সম্পত্তির মালিক হইলা। তোমাদের পিতারা যে জুলুম করছে মানুষের উপর, সেটার মালিক তোমরা কেন হইলে না? জি জি জি, ঠিক আছে, জি। বুঝলি না? আরে, জি জি। ওয়ালাকাদ কানা আবাউকুম ফি আমওয়ালিহিম ওয়ালাম তারিসুহুম ফি মাযালিহিম তোমাদের পিতারা, ওয়ালাকাদ কানা আবাউকুম ফি আমওয়ালিহিম তাদের সম্পত্তির বিষয়ে তোমাদের পিতারা মালিকানা লাভ করেছে, ওয়ালাম তারিসুহুম ফি মাযালিমিহিম, হ্যাঁ, তারা তোমাদেরকে ওয়ারিস বানায় নাই তাদের জুলুম অত্যাচারের ক্ষেত্রে। সম্পত্তির মধ্যে ওয়ারিস বানাইছে, কিন্তু জুলুম অত্যাচারের মধ্যে ওয়ারিস বানায় নাই। ফালাকাদ কানা আবাউকুম আকবিয়াউ তোমাদের পিতারা ছিল শক্তিশালী, পাওয়ারফুল, ফাগতাসাবু যালিকাল মাল মিনাদ দুআফাই তারা এই মালটা গরিবদের থেকে ছিনিয়ে নিয়েছে, ছিনতাই করেছে। ওয়াকানা হাক্কান আলাইহিম তাদের উপর হক হলো, অধিকার হলো, আইয়ারুদ্দু ইলাইহিম ওই গরিবদের নিকট ফিরিয়ে দেওয়া, মাগতাসাবু মিনহুম যা তারা ছিনিয়ে নিয়েছিল এটা ফিরিয়ে দেওয়া তাদের নিকট জরুরি। ফাইন কুনতুম লাবুদ্দা যদি তোমরা অবশ্যই, ওয়ারাসাউহুম যদি তোমরা অবশ্যই তাদের ওয়ারিস হয়ে থাকো, ফাখলুফুহুম তোমরা তাদের প্রতিনিধি হও, তোমাদের পিতা পিতা দাদার প্রতিনিধি হও, ফিরত দিল মালি মালটা ফেরত দিতে, ইলা আরবাবিহি মালের মালিকদের নিকট, লা ফিল ইস্তিমরারি আলা ইকতিসাবিহি তোমরা প্রতিনিধি হইও না এই লুণ্ঠন এই অপহরণ চাঁদাবাজি অব্যাহত রাখার ক্ষেত্রে প্রতিনিধি হইও না, মাল ফেরত দেওয়ার ক্ষেত্রে প্রতিনিধি হইও। আচ্ছা, পড়া কি বেশি হয়ে যাবে আরো বললে না? অসুবিধা নাই না? এটা আর একবার বলতাম কোনটা? এইটা আরেকবার বললে আমার কাছে ভালো হয়, কারণ সবাই তো মত জানি এগুলো না। আজকে পড়ায় এটা থাকুক, তবে এটা আরেকটা বার ইয়া করে দেন, মগ অনুবাদ আরেকটা বার ইয়া করে দেন, এটা থাকুক। আমি জানি আমার কিছু একটু কিছু শব্দ সমস্যা নতুন আছে, নতুন ওস্তাদ শব্দ বলবো? আছে তো, এজন্য চিন্তা করলাম আপনার সাথে শেয়ার করে আপনারা কি বলেন। না, এটার মধ্যে অনেক ইয়া আছে কঠিন আপনার, কঠিন, হ্যাঁ, এটা কঠিন, হ্যাঁ। এবং ঠিক আছে, তাহলে আবার শুরু করি, আলহামদুলিল্লাহ, কেমন? জি এমনি আচ্ছা, যে আবার বলবেন। আর অসুবিধা নেই ইনশাল্লাহ, আর যতটুকু আছে অতটুকু আরেকটা ক্লাস ইনশাল্লাহ শেষ হয়ে যাবে, কেমন? আল গানি ওয়াল ফকিরু ধনী এবং গরিব, মাহারতু লাইলাতা আমসি বিরাজুলিন বাইসিন আমি গত রাত্রিতে অতিক্রম করেছি একজন হতভাগা মানুষের নিকট দিয়ে, ফারাইতু ওয়াদিয়ান ইয়াদুহু আলা বাতনিহি আমি দেখলাম তার হাতটি তার পেটের উপর রেখেছে, কান্নামা ইয়াশকু আলামান সম্ভবত সে ব্যথার অভিযোগ করতেছে, ফারাসাইতু লিহালিহি আমি তার অবস্থার প্রতি শোক প্রকাশ করলাম, তার প্রতি সমবেদনা জানালাম। ফাসালতু মা বালু তাকে জিজ্ঞাসা করলাম তার কি অবস্থা, কি খবর তার। কোরআন আছে না, মা বালুন নিসওয়াতিল্লাতি কাত্তানা আইদিয়াহুন্না, হাফেজ সাহেব আয়াত ঠিক আছে নি? জি, ও আছে আগে না, ও মা বালুন নিসওয়াতুল, হ্যাঁ, নিসওয়াতিল্লাতি
কাত্তানা আইডিয়া হুন না, ঠিক আছে নি? তখন আইডিয়া হন না, জি। জি জি, মানে মা বালু, তার কি অবস্থা আমি জিজ্ঞাসা করলাম। ফাসাকা ইলাইয়া আলজুয়া, সে আমার নিকট ক্ষুধার অভিযোগ করলো। ফাসাতুহু আনহু, আমি আর ক্ষুধা নিবারণের ব্যবস্থা করলাম। আমার কাছে তাৎক্ষণিক যা আছে তা দিয়ে তার ক্ষুধা নিবারণের ব্যবস্থা করলাম। কেমন? সুম্মা তারাকতুহু, অতঃপর আমি তার জায়গায় তাকে রেখে দিলাম, আমি চলে গেলাম এর অন্য জায়গায়। ওয়াজাহাবতু ইলা জিয়ারাতি সাদিকিন লি, আমি আমার এক বন্ধুর সাথে সাক্ষাৎ করার জন্য গেলাম। মিন আরবাবি সারাই ওয়ান নেয়ামাতি, যে বন্ধু ছিল নেয়ামত এবং ধন সম্পদের অধিকারী ছিল, ধনী লোক ছিল। ফাআদ হাসানি, আমাকে হতবাক করেছে, হতভম্ব হতবিহ্বল করেছে। আহ, আর সারাই অর্থ আন্নি কি হচ্ছে? আর রাআইতু, সারাই, আরবাব আর সারাই, এই সারাই শব্দের অর্থ কি? তারা তো সম্পদ সমৃদ্ধি, অন্যায়মত বুঝছেন কেমন? জি। ফাআদ হাসানি ইল আন্নি রাআইতু ওয়াদিয়ান ইয়াদুহু আলা বাতনি, আমাকে হতবাক করেছে যে আমি তাকে দেখলাম সে তার হাত রেখেছে তার হাত পেটের উপর। ও আন্নাহু ইয়াশকু মিনাল আলামি, আর সে অভিযোগ করতেছে ব্যথার। মা ইয়াশকু জালিকাল বাইসুল ফকির, যে অভিযোগ করেছিল ওই দরিদ্র অসহায় লোকটি, ফকির লোকটি। সাআলতু আম্মা বিহি, আমি তাকে জিজ্ঞাসা করলাম তার কি খবর। ফাশাকা ইলাইয়া আল বেতনাতা, সে আমার নিকট ব্যথার অভিযোগ করলো। না, ব্যথা না, ফাশাকা ইলাইয়া আল বেতনাতা, সে আমার নিকট অতিভোজন জনিত রোগ, বদহজম জনিত রোগের অভিযোগ করলো। ফাকুল তু ইয়া আলাল আজাব, আমি বললাম হায়, কি আশ্চর্যের বিষয়। লাউ আতাল গানিয়ুল ফকিরা, যদি ধনী লোকটি গরিব লোকটিকে প্রদান করিত, মা ফাদুলান হাজাতিহি, যা তার প্রয়োজনের অতিরিক্ত ছিল, মিনাত তাআমি, খাবার, তার প্রয়োজন অতিরিক্ত খাবার যদি তাকে দিত। হ্যাঁ, মা শাকা ওয়াহিদুম মিনহুমা সুকমান সাকামা, তাদের কেউ ক্ষুধার বা রোগের কোনো অভিযোগ করতো না। কারো হয়েছে না খাওয়ার রোগ, কারো হয়েছে খাওয়ার রোগ। আচ্ছা, ওলা আলামন ব্যথা, ওলা কাদা কানা জাদিরাম বিহি, তার জন্য উত্তম বিষয় হইতো আইয়াতা না আচ্ছা, ওলা আরেক মিনাত আরেকটা তাআমি। শব্দ একটু সমস্যা আছে। ফাআদ হাসানি, এই শব্দের অর্থ কি? ফাআদ হাসানি। আদাসানি, আমাকে হতভম্ব করেছে, মাধুস, আচ্ছা। কেমন? আমাকে জি। হতবাক করেছে। তাহলে তার জন্য উত্তম হলো আইয়াতা না ওয়ালা মিনাত তাআমি, খাবার গ্রহণ করা ওই পরিমাণ, মা ইউসবিহু জুরাতাহু, যা তার ক্ষুধা মিটিয়ে দিবে, অয়ুথি গুল্লাতাহু, এবং তার পিপাসা নিবারণ করবে। ওয়ালাকিন্নাহু কানা মুহিব্বান লিনাফসি, কিন্তু সে তার নিজের প্রতি মহব্বত করছিল, নিজেকে নিয়ে ভালোবাসছে বা নিজের প্রতি আন্তরিক ছিল। মুগালিয়ান বিহা, এই বিষয়ে সীমা লঙ্ঘনকারী ছিল। অদম্মা ইলা মায়াতি মাখতালাসা মিন সাফাতিল ফাকিরি, সে তার দস্তরখানের মধ্যে যুক্ত করেছে মাখতালাসা মিন সাফাতিল ফাকিরি, যা সে গরিব লোকের প্লেট থেকে সুফি সুফি চুরি করেছে। ইখতিলাস অর্থ সুফি সুফি চুরি করা, আর সারাকা অর্থ চুরি করা। চুরি, চুরি তো চুপে চুপেই করে। চুরি তো কেউ মানে সবাই দেখাইয়া চুরি করে না, সেটা তো ডাকাতি হয়ে যায়। চুরি তো চুপে চুপেই হয়। এটা ইখতিলাস আর কি, সুফি সুফি চুরি করা। জি। আর স্বাভাবিক চুরি, সেটা হচ্ছে এই এই চুরি হলো অল্প অল্প চুরি আরই। মনে করেন খানা খেতে বসছেন কয়েকজনে, একজনে কিছু কিছু এ থেকে নিয়ে পকেট ঢুকে ফেলছে আর কি। এটা তো ডাইরেক্ট সরাসরি ওই চুরির মধ্যে পড়ে না আর কি, ঠিক আছে? জি। আর এমনি স্বাভাবিক চুরির আরবি কি? না, স্বাভাবিক চুরি না, আলাদা। এটা চুপি চুপি কোনো কিছু চুরি করা আর কি, এই ইয়ার মধ্যে আর কি, যেটা চুরির মধ্যে আমরা সাধারণত ফালাই না, কিন্তু এটা চুরির কাতারে আসি গেছে।
ফাআকাবাহুল্লাহু আলা কাসওয়াতিহি বিল ফিতনাতি, আল্লাহ তাআলা তাকে শাস্তি দিয়েছে তার এই নিষ্ঠুরতার কারণে। বিল ফিতনাতি, বদহজম জনিত রোগ, অতি ভোজন এই জনিত শব্দটা রোগের। কাসওয়াতি না কেসওয়াতিহি? স্যার, আলা কাসওয়া, আলা কাসওয়াতিহি, কাসওয়া, কাসওয়া অর্থ কি? কঠোরতা। আও আসাধ্য কাসওয়াতান, আসেনি কোরআনে? আসাধ্য অর্থ কঠোরতা, কাসওয়া অর্থ কঠোরতা। আসাধ্য ওই পাথরের কথা আল্লাহ বলছে না কোরআনে? আবার সব কই গেল? জি, ওয়াইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনাল আনহার, ওয়াইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহাল মানি। মা। হ্যাঁ, জি, এরপরে আও আসাধ্য কাসওয়াতান, আছে তো কোরআনে, আছে না? ওই আমাদের সেই হাফেজ রিয়াজ ভাই কোথায়? সে কি ঘুমিয়ে পড়ছে? আমি হাবেশ সাহেব নাই, এ হলো। আচ্ছা, আচ্ছা থাকার কথা। আচ্ছা, ধরেন আলা কাসওয়াতি বিল ফিতনাতি, তার এই কঠোরতার কারণে আল্লাহ তাকে শাস্তি দিয়েছেন বদহজম বা অতিভোজন জনিত রোগের। আল্লাহ ইয়াহনি লিজালিমি জুলমাহু, হ্যাঁ, জুলমুহু, এমনকি জালিমের জুলুম, জালিমের জন্য তার জুলুম শান্তিদায়ক হয় না। ওয়ালা ইয়াতিবুল আইশু, তার জীবন যাপনও সুন্দর হয় না। হাকাজা ইয়াসদুকুল মাসালুল কয়লু, এই কারণে বক্তার প্রবাদ কথাটি সত্য পরিণত হলো। বিতনাতুল গনি ইন্তেকামুল লিজুইল ফকিরি, ধনী ব্যক্তির অতিভোজন দরিদ্র ব্যক্তির ক্ষুধার প্রতিশোধ। দরিদ্র দরিদ্র ব্যক্তির ক্ষুধার, ধনী ব্যক্তির অতিভোজন রোগ, দরিদ্র ব্যক্তির ক্ষুধার প্রতিশোধ স্বরূপ। জন্নতি সামা ও বিমাইয়া, আসমান পানি দিতে কৃপণতা করেনি। অলা শাহাদুল বিনাবাদিয়া, গাছ ফসল ফলাদি উৎপাদন করতে কৃপণতা করেনি। ওয়ালাকিন হাসাদাল কবিয়্যু দাঈফা আলাইহিমা, কিন্তু শক্তিশালী লোকটি দরিদ্র লোকের উপর আসমান এবং জমিনের বিষয়ে হিংসা করেছে। মানে আসমানের পানি, জমিনের গাছপালার বিষয়ে হিংসা করেছে। ফাযাওয়াহুমা, এই দুইটা জিনিসকে সে সরিয়ে রেখেছে। ওয়া তাজানাহুমা, এবং এই দুইটা বিষয়কে সে নিজের দখলে রেখেছে। দুনাহু, যারা হুমা অর্থ দুটো জিনিসকে ছড়িয়ে রেখেছে। হ্যাঁ, ওই ধনী গরিব থেকে দুটো বিষয় সে সরিয়ে রেখেছে। ও হাতাজানাহুমা, এবং এই দুটো বিষয় সে নিজের দখলে রেখেছে। আগে সরাইছে, পরে দখল করছে। কেমন? জি, আসবা ফকিরান মুদিমান, সে হয়ে গেল একজন অভাবী গরিব। শাকিরান মুতাজাল্লিমান, অভিযোগকারী, মুতাজাল্লিমান এটা অভিযোগকারী। সে এখন অভিযোগ করে কিন্তু সম্পত্তি তার নাই। গোরামাও মায়াসিরুল আগনিয়াও, যে স্যার এখানে একটা সচ্ছল প্রশ্ন আছে, ধন্য হলো তার মুদিমান, প্রতিপক্ষ। মুদিমান অর্থ কি? বুঝি নাই? মুদিমান শাকিয়ান। মধ্যে মনে হলো নিঃস্ব অথবা আচ্ছা, শাকির অভিযোগকারী, মতো করলে মানে অভিযোগকারী। গুরামাউল মায়াসিরুল আগনিয়াও, সচ্ছল ধনীরা হলো তার প্রতিপক্ষ। লাল আরদু ওয়াস সামাউ, আসমান এবং জমির প্রতিপক্ষ নয়। লাইতানি লাম আমলিক, যদি হাই আফসুস, যদি আমি মালিক হইতাম, জালিকা লাগলা ওই আকলের, আল্লাতি ইয়ামলিকু হাউলাই নাস, যে মেধা, ওস্তাদ যে যোগ্যতার একটু একটু মালিক স্লো হচ্ছে হাঁকান, আমি অধিকাংশ মানুষ। ধরতে পারতেছি না। ওস্তাদ এই যে গুরামাউহু আল মায়াসিরুল আগনিয়াউ, এখান তো অর্থ গুরামাউ অর্থ কি? এটা একটু যদি আর কি আলাদা আলাদা প্রতিপক্ষ, অর্থগুলো বলতেন। প্রতিপক্ষ, প্রতিপক্ষ, আল মায়াসির সচ্ছল, সচ্ছল। সচ্ছল হওয়া। আর আগ্নেয়াত হলো ধনী। তাহলে কি দাঁড়াবো? তাহলে দাঁড়াইবে সচ্ছল ধনীরা হলো সচ্ছল তার প্রতিপক্ষ প্রতিপক্ষ। ধনী নাকি? জি,
সচ্ছল দলিল হলো তার প্রতিপক্ষ। প্রতিপক্ষ। সচ্ছল দলিল হলো তার প্রতিপক্ষ। গোরামাউল মাইসুর আগ্নিয়া। জি জি জি। লাল আরদু ওয়াল আসামা, আসমান জমিন তার প্রতিপক্ষ নয়। লাইতানি আমলিকু যালিকাল আল্লাযী ইয়ামলিকু হাউলান নাস, যদি আমি এমন মেধা এমন বুদ্ধি বিবেচনার মালিক হইতাম যা এই মানুষের মালিক হয়েছে। ফাস্তাতিউ আন আতাসাওয়ারা কামা ইয়াতাসাওয়ারুনা আল হুজ্জাতুল আকবিয়া, তাহলে আমি সক্ষম হইতাম রূপ দান করতে, আকৃতি দান করতে। কামা ইয়াতাসাওয়ারুনা, যেভাবে ওই লোকেরা বিভিন্ন রূপ ধারণ করে, বিভিন্ন জিনিস দখল করার জন্য বিভিন্ন কায়দা কানুন করে, বিভিন্ন যুক্তি খাড়া করে। হুজ্জাতুল আকবিয়া যার নাম আহাক্কু বিহেরাজিল মাল, শক্তিশালী লোকদের দলিল হইলো তারা মালগুলো দখল করতে অধিক হকদার। আউয়ালু বিমতিলাকি মিনাদ দুআফাই, ওস্তাদ এখানে এখানে ইয়াতাসাওয়ারুনা এটা ফাইল কারা? মানুষ মানুষ ওই এই শক্তিশালী মানুষ এই না কোনো মানুষ? ইতাসাওয়ারু না, হ্যাঁ ওই যে এরা আর কি, ধনী লোকেরা আর কি, দলিল দলিল আগ্নিয়া, হ্যাঁ। হুজ্জাতুল আকবিয়া মানে শক্তিশালী ধনবান ব্যক্তিরা শক্তিশালী লোকদের দলিল হলো তারা হলো এই মালগুলা দখল করতে অধিক হকদার। আওলা বিমতিলাকি মিনাদ দুআফাই, এবং এবং দরিদ্র থেকে সিনিয়র ক্ষেত্রে অধিক হকদার। ইনকানাতিল কুওয়াতু হুজ্জাতুহুম, যদি আহ, শক্তিটাই তাদের দলিল হয়, আলাইহিম আমাদের বিরুদ্ধে, ফালিমা লা ইয়ামলিকুনা বিহাযিল হুজ্জাতি, তাহলে তারা কেন মালিক হয় না এই দলিল দ্বারা সলবু আরওয়াহিম, তাদের রূহ কবজ করতে। ফালিমা লা ইয়ামলিকুনা মানে, যদি শক্তিটাই তাদের দলিল হয়ে থাকে, গরিবদের উপরে শক্তিটাই তাদের দলিল, শক্তির আলোকে তারা অনেক কিছু করে, তাহলে তারা কেন মালিক হয় না এই দলিল দ্বারা, এই শক্তি দ্বারা, এই প্রমাণ দ্বারা সলব আরওয়াহিম, ওই গরিব লোকদের কবজা করতে কেন তারা মালিক হয় না? কামা মালাকু সলব আমওয়ালিহিম, যেমনি ভাবে তারা সম্পদ ছিনিয়ে নেওয়ার ক্ষেত্রে মালিক হয়েছে। মাল হায়াতু বিনাসবি সাইয়্যা ইয়াসমানা কিমাতিন মিনাল লুকমাতি বিয়াদিল জায়, জীবন অধিক মূল্যবান নয় ক্ষুধার্ত ব্যক্তির হাতে একটা লোকমার তুলনায়। وإن كانت حجتهم أنهم ورثوا ذلك المال من آبائهم, যদিও তাদের দলিল হলো তারা এই মালগুলা তাদের পূর্বপুরুষ থেকে দখল করেছে। আমরা যেটা বলি, ইনকানাতিল উবুওয়াতু ইল্লাতুল মিরাস, যদি পিতৃত্ব মিরাসের মালিক হওয়ার কারণ হয়, ফালিমা ওয়ারাসতুম আবাআকুম ফি আমওয়ালিহিম, তাহলে কেন তোমরা তোমাদের পিতাদের ওয়ারিস হইল তোমাদের পিতার সম্পত্তির বিষয়ে। অলাম তারিসুহুম বিমাজালিহিম, অলিমা হ্যাঁ অলাম তারিসুহুম বিমাজালিহিম, তোমরা তাদের জুলুম অত্যাচারের বিষয়ে ওয়ারিস হও নাই। ওয়ালাকাদ ওস্তাদ এখানে কানা, ইনকারাত উবুওয়াতুন, উবুওয়াতুন কি আবুনের জামা? উবুওয়াতুন না না, এটা পিতৃত্ব অর্থ। ও পিতৃত্ব। ওয়ালাকাদ কানা আবাউকুম বিআমওয়ালিহিম, তোমাদের পুরুষ তোমাদের পিতারা তাদের সম্পত্তির বিষয়ে, এখানে কোনো শব্দবাদ হচ্ছে কিনা কে জানে। এটা আবার একটু বলবেন ওস্তাদ? ইনকারাতিল উবুওয়াতু ইল্লাতাল মিরাস, এটা আমি ধরতে পারি না সামনেটা। যদি পিতৃত্ব পিতা হওয়া মিরাসের মালিক হওয়ার কারণ হয়, জি তাহলে তোমরা কেন তোমরা তোমাদের পিতার ওয়ারিস হইছ তাদের সম্পত্তির ক্ষেত্রে, কেন তোমরা তাদের জুলুমের ক্ষেত্রে ওয়ারিস হও নাই? ও অলাম না, এখানে অলিমা না, অলাম তারিসুহুম ফি মাজালিমিহিম, তাদের জুলুমের বিষয়ে তোমরা ওয়ারিস হও নাই, তাদের সম্পত্তির বিষয়ে ওয়ারিস হয়েছে। এমন এখানে পরেরটা তো অলিমা দেশে।
হ্যাঁ অনেক হ্যাঁ আইবে। ফালাকাদ কানা আবাউকুম ফি আমওয়ালিহিম, তোমাদের পিতারা এ, তাদের সম্পত্তির বিষয়ে ওয়ারিস হয়েছে। অলাম তারিসুহুম ফি মাজালিহিম, তাদের জুলুম অত্যাচারে তো তোমাদেরকে ওয়ারিস বানায় নাই। সম্পত্তির বিষয়ে ওয়ারিস বানাইছে, জুলুম অত্যাচারে বানায় নাই। ফালাকাদ কানা আবাউকুম আকবিয়াউন, তোমাদের পিতারা ছিল শক্তিশালী। ফাকতাসাবু যালিকাল মাল মিনাদ দুআফাই, তারা এই মালটা ছিনিয়ে নিয়েছে, ছিনতাই করেছে গরিব থেকে। অকান হাক্কান আলাইহিম আইয়ারুদ্দু, ফাকতাসাবু অর্থ কি চিন্তাই করা? কি ফাকতাসাবু, ফাকতাসাবু অর্থ এটা অর্থ চিন্তাই করা। চিন্তা করা, লুণ্ঠন করা, হ্যাঁ। অকানা হাক্কান আলাইহিম আইয়ারুদ্দু ইলাইহিম, হ্যাঁ, তাদের উপর উচিত হলো তারা যেন তার মালটা ফিরিয়ে দেয়। মাকতাসাবু মিনহুম, যা তারা ওই গরিব থেকে ছিনিয়ে নিয়েছিল। ফাইন কুনতুম লাবুদ্দা ওয়ারাসাহুম, যে তোমরা অবশ্যই তাদের ওয়ারিস হও। ফাখলুফুহুম ফি রদ্দিল মাল ফি আলি আরবাবি, তোমরা এটাও ওয়ারিস হও, এটাও প্রতিনিধি হও তাদের মালগুলা তাদের নিকট ফিরিয়ে দিতে। লা ফিল ইস্তিমরার আলা ইকতিসাবিহি,